অনলাইন অফলাইনে সবাই প্রচার করবেন। এই 10 দিন নেক আমলের জন্য একটা উৎসবের উপহার আল্লাহর পক্ষ থেকে। এই 10টা দিন যেন আমরা আল্লাহর পক্ষ থেকে এই উপহারকে কাজে লাগাই, বেশি বেশি নেক আমল করি, পরকালকে গুছিয়ে নেই। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রথম কাজ, আর্লি ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করা। 2 নাম্বার, ফজরের নামাজের মিনিমাম আধা ঘন্টা আগে ঘুম থেকে ওঠার চেষ্টা করা। ওযু ইস্তেঞ্জা করার পরে মিনিমাম 2 থেকে 4 রাকাত নফল নামাজ পড়বে। মিনিমাম 2 থেকে, জামাতে নামাজ পড়ার পরে আপনারা চলে যাবেন না হুট করে, এখানে বসে থাকবেন, বসে বসে তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। আরেকটা কথা বলি, ফজরের নামাজের পরে চেষ্টা করেন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা কোরআন তেলাওয়াত করার জন্য। আপনি অন্তত 2টা রাকাত এই ইশরাকের নামাজ পড়ুন। কিসের নামাজ? আরেকটা নামাজ আছে, যদি পসিবল হয় পড়তে পারেন, 8টা থেকে 10টার মধ্যে পড়ে ফেললে ভালো, এরপরে সূর্য উঠে যায়, সূর্য গরম হয়ে যায়। সেটা হলো আপনার এই চাশতের নামাজ, যেটাকে আমরা বলি সালাতুদ দুহা, চাশতের নামাজ। চাশতের নামাজ যে ব্যক্তি নিয়মিত পড়ে তার 2টা স্পেশাল ফজিলত। এক, তাকে দ্বীনের জ্ঞান দেওয়া হবে, ইলম মুখস্থ ক্ষমতা দেওয়া হবে, আপনি হিফজ ক্ষমতা বেড়ে যাবে, কোরআন সুন্নাহ মুখস্থ রাখতে পারবেন ভালো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বুঝ দেওয়া হবে। আরেকটা হচ্ছে আপনার দারিদ্রতা আল্লাহ পাক দূর করে দেবেন। একদিন যদি কোরআন তেলাওয়াত করেন, একটা নেকি আছে, একটা ফজিলত স্পেশাল, সেটা হলো কোরআন কিয়ামতের মাঠে আপনার পক্ষে সুপারিশ করবে। আর কোরআন যার পক্ষে সুপারিশ করবে ইনশাআল্লাহ তাআলা সে জান্নাতে চলে যাবেই ইনশাআল্লাহ। আর ঘুমিয়েছিলেন, ফজর হয়ে গেছে, 8টা বেজে গেছে, উঠবেন, আগে ফজরের নামাজ কাজা করবেন, তারপরে অন্য কিছু ছাড়ার কোনো অবকাশ নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার। একটা হাদিসে নবীজি বলেছেন, যে ব্যক্তি নামাজ ইচ্ছাকৃতভাবে ইচ্ছা করে ছেড়ে দিল, ইচ্ছা হইলো পড়লাম, ইচ্ছা হইলো পড়লাম না, ফাকাদ কাফার, সে ব্যক্তি কুফরি করবে। বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। একজন আল্লাহর বান্দা আর একজন মুমিন মুসলিম, এর মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ। সেই বেলাল রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ, তখন তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমন কোন আমল করি না, আপনারা যা করেন তাই করি, তবে যখনই আমার ওযু ছুটে যায়, ওযু ভেঙে যায়, আমি তখনই ওযু করি, আর সেই ওযু দিয়ে আমি 2 রাকাত নামাজ পড়ি। এই নামাজটাকে কি বলে? তাহিয়াতুল ওযু। এই তাহিয়াতুল ওযুটা আমরা আদায় করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান। আরেকটা আছে তাহিয়াতুল মসজিদ। দেখবেন অনেকেই মসজিদে আসি আমরা ধাপ করে বসে পড়ি, তাই না? আসলে কিন্তু মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে বসা সুন্নাত। এরপরে আসেন, এই 10 দিন কি করব আমরা? এগুলোর পাশাপাশি বেশি বেশি তাকবীর দিবেন। তাকবীর মানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর এই 10 দিন আমরা বেশি বেশি যে কাজটা করার চেষ্টা করবো সেটা